কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের প্রধান আফেল মাহমুদ পুলিশটার ও একটু বেশি করতো আমার সাথে। ও আমার সাথে অনেক খারাপভাবে টাচ করতো, খারাপভাবে কথা বলতো। কক্সবাজারে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নারী কেলেঙ্কারি ও ঘুষ বাণিজ্য নিয়ে তোলপাড়। অন্যত্র বদলি হয়ে ঘুরে ফিরে তদবির করে পোস্টিং নেন কক্সবাজারেই। কোটি টাকার অবৈধ বাণিজ্য ও ইস্পাত সেন্টারের দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ। কেবলমাত্র কক্সবাজার শহর থেকেই প্রতি মাসে কামিয়ে নিচ্ছেন কোটি টাকা। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। পর্যটন নগর কক্সবাজার, দেশের সবচেয়ে ব্যস্ত সমুদ্র সৈকত, বর্তমানে এক ব্যক্তির অবৈধ শাসনের কবলে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নাম, যিনি শুধু চাঁদাবাজি নয়, নারীদের স্পার্ক বিশাল সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করছেন। অগ্রযাত্রা প্রতিদিনের হাতে এসেছে তার অপকর্মের এক বিরাট ফিরিস্তি। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধা নিতে নিজের ভিজিটিং কার্ডে লিখেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুক্তিযোদ্ধার সন্তান দাবি হলেও মাঠের তথ্য একেবারেই ভিন্ন গল্প বলে। স্থানীয় সূত্র জানায়, ট্যুরিস্ট পুলিশের ওয়াচ টাওয়ারকে নিজের রেস্টুরেন্টে রূপান্তরিত করা হয়েছে, যা থেকে প্রতি মাসে 8 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত ডিআইজি আপেল। পুলিশ বক্স ও অভিযোগ কেন্দ্র থেকে লকার ভাড়া নেওয়া হয়, যা থেকে অবৈধভাবেই মাসেই কামিয়ে নিচ্ছেন 7 লাখ টাকা। সৈকত জুড়ে বিলবোর্ড ব্যবসা থেকে কোটি টাকার অজস্র অবৈধ টাকা হাতানো হচ্ছে। ইস্পাত সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার অভিযোগ সবচেয়ে ভয়ঙ্কর। কটেজ জোনের পতিতালয় থেকে মাসে কোটি টাকা চাঁদা নেওয়া হয়। অবৈধ ইস্পাত ব্যবসায়ীদের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়া হয়, যা সরাসরি ডিআইজি আপেল মাহমুদের তহবিলে যায়। স্থানীয়রা বলেন, এ যেন তার নিজস্ব রাজ্য। যেই বিরোধিতা করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় বা ভয়ভীতি দেখানো হয়। অভিযোগ আছে, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যারা তার বিরুদ্ধে কথা বলেন, তাদের উপর অত্যাচার, মামলা ও হুমকি সবই প্রস্তুত রাখেন তিনি। নিজ দায়িত্বে সংবাদ প্রকাশ করলে তার প্রভাব খাটিয়ে স্বেচ্ছাবন্দি নিয়ে চলে যান বান্দরবনে। তারপর আবারও কক্সবাজারে ফিরে আসেন। এ যেন সবকিছু তার নিয়ন্ত্রণেই থাকে। পর্যটক সেবার সরঞ্জাম, লাইফ জ্যাকেট, বিচ বাইক, বিচ চেয়ার ভাড়া নিয়ে লাখ লাখ টাকা আয় করার অভিযোগও রয়েছে। এই টাকার স্রোতই তাকে সুরক্ষা দেয় কক্সবাজারে প্রভাবশালীরা। কক্সবাজারের পর্যটন অর্থনীতি, সমুদ্র সৈকত ও আইন শৃঙ্খলা আজ নাকি এক ব্যক্তির ব্যক্তিগত চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির সাম্রাজ্য হিসেবে পরিণত হয়েছে। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে ঘিরে নারী কেলেঙ্কারি, স্পা, বার, কটেজ জোন ও সরঞ্জাম ভাড়া থেকে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।